নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি কোন অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। ওকে, এটাই আজকের বিষয়। দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য ফুল, এটা পাইল নাম্বার 2 10 অফ সোর্স। যেই কার্ডটা আপনার ভালো লাগছে, আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনি কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য ফুল। প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করব। হ্যাঁ, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। প্রথমেই আমার মনে হচ্ছে দ্য ফুল, আপনি নিশ্চয়ই জীবনে কোনো রিস্ক নিয়েছেন। রিস্ক নিয়ে জীবনে একটা নতুন কিছু শুরু করেছেন। হ্যাঁ, হ্যাঁ, একটা ইমোশনাল বিগিনিং আপনি ডেফিনেটলি করেছেন, খুব ভালোবেসে। হয়তো এই বিগিনিংটা করার জন্য আপনার আপনার মধ্যে অনেক টেনশনও কাজ করছে যে আমি পারবো কি পারবো না। হ্যাঁ, এরকমও হতে পারে, কারণ একটা রিস্ক তো আপনি নিয়েছেন। হ্যাঁ, কিন্তু আপনার প্যাশনকে আপনি ছাড়েননি, আপনি আপনার প্যাশনকে ফলো করে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অনেক স্বপ্ন আপনার। হ্যাঁ, অনেক স্বপ্ন। পৃথিবীকে মানে জয় করার মতন একটা স্বপ্ন, মানে দা ফুল, একটা একটা হোপ নিয়ে, একটা আশা নিয়ে যেন একটা অজানা জগতে আপনি পাড়ি দিতে চলেছেন, এইরকমই একটা নিউ বিগিনিং। হ্যাঁ, মানে এটা না, নতুন কিছু আপনি শুরু করেছেন, যে একটা জীবনের একটা আলাদা অধ্যায়। হ্যাঁ, যেটা আপনার কাছে একটা একদমই অজানা। হ্যাঁ, সেই রকম একটা কিছু আপনি শুরু করেছেন। বিষয়টা এরকমও আমার মনে হচ্ছে, এটা আপনার ইমোশনাল বিগিনিং তো বটেই, নিশ্চয়ই আপনি ভালোবেসে শুরু করেছেন। হ্যাঁ, কিন্তু যেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেটা আপনার কাছে ভীষণ অজানা। হ্যাঁ, মানে জাস্ট বেরিয়ে পড়েছেন, কি হবে আপনার জানা নেই। বাট তবুও আপনি বেশ আশা নিয়ে আমি দেখতে পাচ্ছি জীবনে একটা নিউ বিগিনিং করেছেন। তো আমি দেখব কোন অজানা ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয়, তাহলে আপনি কোন অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। পেজ অফ পেন্টিকলস, দ্য মুন, দ্য হায়েরোফ্যান্ট। যেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেই দিকে না একটা কনফিউশন আপনার মধ্যে কাজ করবে, ভয় আপনার মধ্যে কাজ করবে, কিন্তু আপনার হাতটাকে শক্ত করে ধরার মতন গুরুকেও আমি দেখতে পাচ্ছি। কেউ তো আছে যিনি আপনাকে হেল্প করবেন। আপনি আপনার সমস্যার চাবিকাঠি পেয়ে যাবেন। গুরু যদি নাও হয়, আপনি আপনার সমস্যার চাবিকাঠি মানে পেয়ে যাবেন। এই যে আমি ইমোশনাল বিগিনিংটা বললাম না, এটা লাভ লাইফেও কিন্তু হতে পারে, কেরিয়ার শুধু নয়, এটা লাভ লাইফেও হতে পারে। দ্য এমপ্রেস, অ্যান্ড এস অফ পেন্টিকলস।
এখানে পেজ অফ কয়েন্স, এখানে এস অফ কয়েন্স মানে এস অফ প্যান্টিকলস, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হ্যাংড ম্যান। ক্লিক করছে, হ্যাঁ, আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন সেদিকে আপনি ক্লিক করছেন, মানে ফিক্সড হয়ে যাচ্ছেন, স্টেবিলিটি দিকেই আপনি এগিয়ে যাচ্ছেন। ভয় হয়তো লাগছে, কনফিউশন হয়তো আছে আপনার মধ্যে, অনেক কোশ্চেন, হ্যাঁ, এই মুহূর্তে আপনার যা আপনি চুজ করেছেন, যেটা চুজ করে আপনি এগিয়ে যাচ্ছেন, সেই সব নিয়ে আপনার মনে অনেক কোশ্চেন, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, আপনাকে সাপোর্ট করার জন্য, আপনাকে এগিয়ে নেওয়ার জন্য কোনো গুরু বা যে কেউ হতে পারে, কেউ আপনার এই সমস্যার মানে সমাধান কিন্তু করে দেবেন। আচ্ছা, এটা না আমি একটু আর একভাবেও বলবো, আপনি লাইফে একটা সলিড অফারও পেতে চলেছেন। পেজ অফ কয়েন্স মানে এমন একটা অফার যার উপর ভরসা করা যায়। আর এখানে এস অফ কয়েন্স, এখানে পেজ অফ কয়েন্স অ্যান্ড দ্য এমপ্রেস, এই এই যে একটা অপরচুনিটি, এই যে একটা সুযোগ, এটা আপনাকে অনেক অনেক অ্যাবান্ডেন্স দেবে। এখানে আরও একটা কথা বলি, এখানে দ্য মুন, এখানে মাঝখানে দ্য হ্যারোফেন্ট, আর এদিকে হচ্ছে দ্য এমপ্রেস। এটাও ফেমিনাইন এনার্জি, এটাও ফেমিনাইন এনার্জি, কিন্তু দ্য মুন এই যে কনফিউশন, অনেক কোশ্চেন, এগুলোকে কাটিয়ে দ্য এমপ্রেসে আপনি পরিণত হচ্ছেন, ডিভাইন ফেমিনাইনে আপনি পরিণত হচ্ছেন। আপনি না আপনার কিছু ক্রিয়েটিভিটি নিয়ে মানে মানে সাংঘাতিক একটা ভালো জায়গায় যাচ্ছেন। আর এইখানে আপনাকে কেউ গাইড করবে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার ফিউচার মানে যেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেটা না পুরো উল্টে যাচ্ছে, হ্যাঁ, মানে এখন আপনি যেইখানে আছেন সেটা পুরো উল্টে যাচ্ছে। দেখুন, এটা দ্য হ্যাংড ম্যান, একদম পুরো উল্টো। এখানে কুইন অফ ওয়ান্স। আগামী দিনে আপনি অনেক কনফিডেন্ট, অনেক মানে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, এটা আমি দেখতে পাচ্ছি। দ্য মুন থেকে দ্য এম্প্রেসে পৌঁছানো কিন্তু চারটিখানি কথা না, হ্যাঁ, এর জন্য অনেক ইনার ওয়ার্ক করতে হয়, আর এই ইনার ওয়ার্কে আপনাকে ডেফিনেটলি কেউ না কেউ তো হেল্প করছে। এই যে পেজ অফ কয়েন্স, এই যে একটা সলিড একটা অফার, হ্যাঁ, অপরচুনিটি বা সুযোগ, সেটা আপনার জীবনে কোনো গুরু গুরুও হয়ে আসতে পারে, যে আপনাকে হেল্প করবে আপনার আগামী জার্নিতে। হুম আপনি একটা সলিড, একটা একটা খুব সুন্দর এবং একটা খুব কি বলবো, যেই যেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, যেটা সেটা আপনার মানে মানে আপনি আপনার অ্যাবান্ডেন্সকেই অ্যাট্রাক্ট করছেন। এখানে না বিয়ে নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, যে আমি বিয়ে নিয়ে জানতে চাই, তো সে ব্যাপারেও আমি বলি, বিয়ের জন্যও যদি আপনার খুব টেনশন হয়ে থাকে, তো বিয়ের জন্যও খুব ভালো অফার আসবে। অনেকেই হয়তো এই জন্যও দেখছেন যে আমার বিয়ে কি হবে, তো বিয়ের যাদের জন্য আপনারা যদি বিয়ের জন্য দেখে থাকেন, তো খুব ভালো অফার আসবে, খুব ভালো বিয়ে হবে আপনাদের, যদি আপনি বিয়ে নিয়ে চিন্তিত হয়ে থাকেন। বা আবার আমি এটাও বলবো, যারা জব নিয়ে চিন্তিত, তো তাদেরও একটা ভালো পার্মানেন্ট জবও আপনারা পাবেন।
তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 10 অফ সোয়ার্ডস। প্রথমে আমি বলি, সাংঘাতিক পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন। একেবারে ধরাশায়ী অবস্থা। কি করে উঠে দাঁড়াবেন বুঝতে পারছেন না। Three of Cups, and Four of Wands. আচ্ছা, বিষয়টা এরকম, আপনি দুঃখী হয়ে আছেন, মানে এত পেইন আপনার জীবনে, কিন্তু তবুও না আপনাকে আনন্দ করে কাটাতে হচ্ছে, মানুষকে দেখাতে হচ্ছে যে না আমি খুব ভালো আছি। এটা আরও কষ্টের, জানেন। দেখুন এখানে বটম অফ দ্য ডেকেও 3 অফ সোয়ার্ডস এসছে। কোনো মানসিক আঘাত ডেফিনেটলি আপনার আছে, কিন্তু তবুও তার ঊর্ধ্বে গিয়ে আপনাকে ভালো থাকতে হচ্ছে। এই হতে পারে কেউ কোনো সম্পর্ক থেকে কোনো আঘাত পেয়েছেন, হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু তবুও আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেলে হ্যাঁ মানে ভালো থাকতে হচ্ছে, বা পরিস্থিতিটা এমন যে কি বলবো, মানে পরিস্থিতিটা এমন যে মানে আপনি যে খারাপ আছেন সেটা দেখানোর কোনো জায়গাই নেই, মানে আপনাকে জাস্ট স্ট্রং থাকতে হবে। তো এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয় তাহলে আমি দেখব আপনি কোন অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। জাজমেন্ট, ওয়াও, চিন্তা নেই, জাজমেন্ট পাচ্ছেন আপনি। 2 অফ কাপস, আগামী দিনে আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ যেই ব্যালেন্সটা এই মুহূর্তে নেই, সেই ব্যালেন্সটা না আপনার মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির মধ্যে সেই ব্যালেন্সটা আসবে আগামী দিনে। ইউনিভার্সাল ব্লেসিং আসছে পাইল নাম্বার 2 আপনাদের জীবনে, হ্যাঁ যেখান থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, হ্যাঁ আপনার মধ্যে সেই ব্যালেন্সটা আসতে চলেছে। বেশ কিছু মানুষ, আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে। দ্য হাই প্রিস্টেস, কেউ আপনারা নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন, আর আপনারা না ভীষণ সিক্রেটিভ হয়ে যাচ্ছেন, হ্যাঁ এটাও আমি দেখতে পাচ্ছি যে খুব একটা মানুষের সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন না। হ্যাঁ গ্রাউন্ডেড, আপনি আগামী দিনে নিজেকে একটু গ্রাউন্ডেড করে নেবেন। এই যে এই ফ্রেন্ড সার্কেলে এই যে এত আনন্দ, এত মানে এই যে এনজয় করছেন আমি এটা দেখতে পাচ্ছি, তো আগামী দিনে না আপনি সেই জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে আনবেন, আপনি নিজের একাকিত্বটাকে চুজ করবেন, হ্যাঁ একটু নিজেকে আপনি একটু সিক্রেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন, মানে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন, যে না আমার আর ভাল লাগছে না, আমি একাই থাকবো।
দ্য ডেভিল, 7 অফ কয়েন্স, বটম অফ দ্য ডেকে এসেছে 7 অফ কয়েন্স, দুটো 7 এলো ওখানে। একটু পজ, একটু থেমে ভাবা, হ্যাঁ, নিজেকে নিয়ে, এগুলোও আমি দেখতে পাচ্ছি। এখানে আমি একটা কথা বলবো, আপনি যাকে অ্যাট্রাক্ট করছেন আপনার লাইফে, যাদের লাইফে কেউ আসবে না, বা আপনি আপনার মানে সোলমেটের জন্য দেখছেন না, বা লাভ লাইফের জন্য দেখছেন না, তাদেরকে বলবো যে আপনার ইং ইয়াং ব্যালেন্স হচ্ছে, হ্যাঁ। আর বাদবাকি যাদের জীবনে কেউ আসছে, আমি এটা বলবো যে তিনি হয়তো আপনার থেকে একটু ভিন্ন হবেন, হ্যাঁ, মানে আপনার কালচারগত, হ্যাঁ, দিক দিয়ে একটু ভিন্ন হবেন। কেন জানি না আমার মনে হচ্ছে এই যে মানে দ্য হাই প্রিস্টেস, এই এনার্জি, তারপর দ্য ডেভিল এনার্জি, হ্যাঁ, আপনার এই গ্রাউন্ডেড এনার্জি, হ্যাঁ, এই মানে নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে নেওয়া, এটা না মানে একটা একটা কী বলবো, একটা খারাপ একটা অন্ধকার জগতে মানে চলে যাওয়া, এরকম আমি দেখতে পাচ্ছি। অথচ দেখুন এখানে জাজমেন্ট, এখানে দ্য ডেভিল, শুরু হলো জাজমেন্ট দিয়ে, এখানে এলো মানে ডেভিল। কখনো কখনো না ডেভিলও ভীষণ পজিটিভ এনার্জি দেয়। ডেভিল হচ্ছে অ্যাডিকশন, হ্যাঁ, কোনো কিছুর প্রতি একটা নেশা। এই নেশাটা যদি কোনো পজিটিভ কাজে লাগানো যায় না, তাহলে এই ডেভিলই আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই হাই প্রিস্টেসের হাতে বই, হ্যাঁ, এই যে একটা মানে নেশা, বই পড়ার নেশা, বা কোনো কোর্স, হ্যাঁ, কোনো কিছুর প্রতি, কোনো ভালো জিনিসের প্রতি যদি আপনি এই নেশাটাকে কাজে লাগান, এই অ্যাডিকশানটাকে কাজে লাগান, তাহলে এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। হয়তো সে কারণেই আপনি নিজেকে গ্রাউন্ডেড করে নিচ্ছেন। তবে নতুন করে আপনি জীবনে শুরু করতেই পারেন, হ্যাঁ। জাজমেন্ট এসছে এখানে, ইউনিভার্সের একটা ব্লেসিং, আনএক্সপেক্টেড ব্লেসিং কিন্তু আপনার জীবনে আসছে। হ্যাঁ, যেটা মানে আপনাকে ভাবতে বাধ্য করবে। আগামী যেই ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, সেখানে না একটা পজ আসছে, হ্যাঁ, পজ। এখানে 7 অফ ওয়ান্স, এখানে দ্য ডেভিল, এখানে দ্য হাই প্রিস্টেস, এখানে 7 অফ কয়েন্স। পজ মানে থেমে গিয়ে নিজেকে প্রিপেয়ার করা, জার্নিটা একটু যেন হোল্ডে থাকছে আপনার, আপনি যেন নিজেকে প্রিপেয়ার করছেন, নতুন কিছু শুরু করছেন। কোনো কিছু শুরু করব বলে তো আর ওইভাবে শুরু করা যায় না। আজকে যদি আমি মনে করি আমি ট্যারো রিডিং করব, তার জন্য আমাকে ট্যারো শিখতে হবে, হ্যাঁ। সেই যে একটা পজ, মানে থেমে যাওয়া, হ্যাঁ, সব কিছুকে নো বলে দিয়ে সেই মানে কোর্সে, মানে ট্যারোর কোর্সে মনোনিবেশ করা, হ্যাঁ, এইরকম একটা ভবিষ্যতের দিকে না আপনি এগিয়ে যাচ্ছেন। আমি এটা এক্সাম্পল দিলাম, বাট এইরকমই, যার জন্য হয়তো আপনি গ্রাউন্ডেড হচ্ছেন, নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন, আপনার নিজের ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে আসছে। এই পাইলে কারো আগামী ভবিষ্যতে না একটা সাডেন ম্যারেজ হতেও পারে। জাজমেন্ট এসছে এখানে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।